আমার দিকে নজর রাখতেই হবে, কারণ বিধানসভায় প্রস্তাব পেশ হতেই রীতিমতো উত্তেজনা। বাংলা বলায় ভিন রাজ্যে পরিযায়ী হেনস্থা প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব পেশ সরকারের, আর ঠিক তারপরেই উত্তেজনা পরিস্থিতি। ঠিক কি হয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, রাজ্য বিধানসভাতে কিছুক্ষণ আগেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের তরফ থেকে বিধানসভার রুল বুকের 169 নম্বর ধারা অনুযায়ী প্রস্তাব পেশ করা হয় এবং সেই প্রস্তাবে উল্লেখিত হয় যে ভিন রাজ্যে গিয়ে বাঙালিদেরকে কাজ করতে গিয়ে যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে এবং যে পুষবাগের মতো ঘটনাও ঘটেছে এবং এই পরিস্থিতির কোনো কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা সাড়া পান। বাংলাদেশ নয় এই প্রসঙ্গের কথা উল্লেখিত করতেই তুমুল উত্তেজনা তৈরি হয় এবং বিজেপি শিবিরের তরফ থেকে পরিষ্কার করে উল্লেখ করা হয় যে কারুর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ করা হয়নি বা যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ ছিল, তাই এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। এবং এরপরই হচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষে যারা বিধায়করা রয়েছেন তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, একে অপরের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। যদিও বিজেপি শিবিরের তরফ থেকে আলোচনা সভায় যোগ দেওয়া হয়েছে, তাদেরও একাধিক বিধায়ক আজকে বক্তা হিসাবে রয়েছেন এবং তাদের এই মুহূর্তে তাদের যে বক্তব্য রাখতে গিয়ে তারা বলছেন যে এই রাজ্যে যারা বাঙালিরা রয়েছেন তাদেরকে কেন অন্য রাজ্যে কাজের জন্য যেতে হচ্ছে, সেই প্রসঙ্গ উত্থাপিত হওয়ার সাথে সাথে শাসক দলের শিবিরের তরফ থেকে তার পাল্টা প্রতিরোধ করা হয়। ফলে এই বাংলা ভাষা কথা বলার জন্য ভিন রাজ্যে গিয়ে যে পরিস্থিতির শিকার এখানকার বাসিন্দাদের হতে হচ্ছে, যে ধরনের অত্যাচার হতে হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে প্রস্তাব নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রায় প্রতি পড়াতে শাসক বিরোধী উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়কে নিয়ে উত্তেজনা বহাল বিধানসভার অঙ্গনে। বেশ আবির, বিধানসভায় প্রস্তাব পেশ হতেই উত্তেজনা এবং 3 দিনের বিধানসভার যে বিশেষ অধিবেশন সেখানেই প্রস্তাব পেশ, আর জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বাংলার বাসিন্দা, কাজ করেন ভিন রাজ্যে, সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ। এই ইস্যুতে মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ সরকার পক্ষের। শাসক শিবিরের প্রস্তাবে বলা হয়েছে, মাতৃভাষা হিসেবে বাংলা বিশ্বে 5ম এবং এশিয়ায় 2য়। সংবিধানের 8ম তফসিলে বাংলা ভাষা অন্তর্ভুক্ত। 2011 জনগণনা অনুযায়ী ভারতের 8.3% মানুষ বাংলায় কথা বলেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী রয়েছেন। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ ও মানসিক নির্যাতন চলছে। পরিযায়ীদের আটক করে পরিবারের থেকে জরিমানা করা হচ্ছে। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে। দেশের শাসক দল অমানবিক আচরণে মদদ দিচ্ছে, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বহিরাগত তকমা দিচ্ছে। যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে, যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তার অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখে আসবার সম্ভাবনা রয়েছে, তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। কাজ নাই তো খই ভাজ থাকবো কেন? এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন। 14 বছরে বিভিন্ন দলের 54 জন এমএলএ দলবদল করেছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না তাকে মানবো কেন আমরা? মুকুল রায়কে বলে যে বিজেপির এমএলএ, সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির এমএলএ, আর দুনিয়া পার্টির মিটিং করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কেন এটা শুরু হলো বাঙালিদের উপর মারধর? এটা একটা পরিকল্পিত ব্যাপার। ওরা অন্য কোন রাস্তায় পারবে না। এটা লাস্ট ওদের ওয়েপন ছিল বলে আমার ধারণা, যে বাঙালিকে মেরে শেষ করতে পারবে না। তার রিটালিয়েশন যদি আমরা এখানে শুরু করতাম, বিহারিকে মারলাম, ইউপির লোককে মারলাম, যাকে পারলাম সকলকে মারলাম, তাহলে 356 প্রয়োগ করার রাস্তাটা সুগম হয়ে যাবে। এইরকম একটা নোংরা ঘৃণ্য চক্রান্তের নায়কের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি হচ্ছে রাজনীতি করা এবং তার রাজনীতি হচ্ছে তার সিটটাকে বাঁচানো, এবং তার সিট বাঁচবে যদি অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে, যদি রোহিঙ্গারা ভোট দিতে পারে, যারা আমাদের দেশের নাগরিক নয়। সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন চালু। মঙ্গলবার প্রস্তাব পেশ, বুধবার বিধানসভা বন্ধ থাকবে। বিশেষ অধিবেশন শেষ হবে বৃহস্পতিবার। নিউজ 18 বাংলা।